হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কিভাবে দ্রুত বাড়ানো যায়। তো আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আপনারা অনেকে যারা ইউটিউবে প্রতিনিয়ত কাজ করছেন কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু পয়েন্ট শেয়ার করব যে পয়েন্টগুলো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে খুব দ্রুত সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা বিশেষ করে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে চান। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আগে থেকে খাতা কলমে প্রত্যেকটা পয়েন্ট আমি লিস্ট করে রেখেছি যাতে কোনো পয়েন্ট মিস না যায়। তো এখানে একটা না দুইটা না, এখানে প্রায় 10টি পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা পয়েন্ট হবে খুবই ইম্পর্টেন্ট যেটা আপনার জন্য। তো বন্ধুরা, আমাদের লিস্টে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মানসম্মত কন্টেন্ট তৈরি করা। তো মানসম্মত কন্টেন্ট কি, আমরা অনেকে আছে যারা ইউটিউবে প্রতিনিয়ত কাজ করি কিন্তু আমাদের কন্টেন্ট কোয়ালিটি একেবারে লো। অর্থাৎ আমরা ইউটিউবে এসে যেমন তেমন করে ভিডিও আপলোড করে দিই প্রথমত। তো আপনি প্রথমত যদি ভালো একটা কন্টেন্ট আপনি যদি তৈরি করে সেটা যদি ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে যে আপনার সাবস্ক্রাইবার কিন্তু খুব দ্রুত বাড়বে। তো প্রথমত আপনি ক্যামেরা কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি এগুলো একটু বেটার করার, তাহলে কিন্তু দ্রুত সাবস্ক্রাইবার আপনি পাবেন। কারণ যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনার দর্শক অর্থাৎ যারা আপনার ভিডিও দেখবে তারা কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না। তো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। তো 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করা। আমরা ইউটিউবে যখন আসি কাজ করি আমরা অনেকে যারা ক্যাটাগরি সিলেক্ট না করে আমরা ইউটিউবে কাজ শুরু করে দিই। তো আপনাকে অবশ্যই আগে থেকে দেখতে হবে যে আপনি কোন নিশে কাজ করতে চাচ্ছেন। আপনি যে নিশে কাজ করবেন আপনাকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আপনি সঠিক ক্যাটাগরি প্রথমে চয়েস করে নেবেন। আপনি যদি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনার এক চ্যানেলের মধ্যে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে তো ভিউ আসবেই না, এমনকি আপনার সাবস্ক্রাইবার বাড়বে না। তো 3 নম্বরে যেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা প্রথমত যারা ইউটিউবে আসে আমরা এই ভুলটি করে থাকি যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমত অনেক ভিডিও আপলোড করে থাকি কিন্তু যখন ভিডিওতে ভিউজ আসে না আমরা কি করি, আমাদের ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিই বা একেবারে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিই। অনেকে কি করে যে প্রথমত অনেক অনেক ভিডিও দেয়, যখন দেখে যে ভিডিওতে ভিউ আসে না তারা কিন্তু গ্যাপ দিয়ে ফেলে। অনেকটা গ্যাপ দেয়, তারপরে ভিডিও দেয়, আবার গ্যাপ দেয়, ভিডিও দেয়। এইভাবে যদি আপনি আপনার ইউটিউবে কাজ করেন কখনোই আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন না। অর্থাৎ আপনার তো ভিউ আসবে না, আর ভিউ যদি না আসে তাহলে কখনোই সাবস্ক্রাইবার আসবে না। তো বন্ধুরা, 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা। আমরা ইউটিউবে যারা কাজ করি আমরা প্রথমত যেটা করি যে আমাদের ভিডিওর জন্য একটা বেটার কোয়ালিটির থাম্বনেল আমরা তৈরি করতে পারি না। তো আপনি যদি একটা ভালো কোয়ালিটির থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটা যদি না জানেন তাহলে অবশ্যই আমার মেন চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটা দেখতে পারেন। সেখানে আমি দেখেছি যে পিক্সেল ল্যাবের মাধ্যমে, অর্থাৎ প্রথমত যারা ইউটিউবে সেই থাম্বনেল তৈরি করা শেখে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে। আপনি চাইলে আমার সেই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। আমার মেন চ্যানেল হচ্ছে কৌশিক মামুন, তো আমার সেই চ্যানেলে কিন্তু ভিডিওটা দেওয়া রয়েছে। এছাড়া ইউটিউবে আদার্স আরও অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন, তো সেইগুলো চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা, 5 নম্বরে যেটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকে যারা ভিডিও তৈরি করি কিন্তু ভিডিওর মধ্যে কোথাও উল্লেখ করি না যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোথাও প্রথমে হোক শেষের দিকে হোক যদি বলেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে, তো আমরা এরকম বলে থাকি তাই না? তো আপনাকে বলতে হবে, যদি আপনি বলেন সেক্ষেত্রে অনেকেই কিন্তু মানে ভিডিওটা ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করার কথা মনে থাকে না বা তারা সাবস্ক্রাইব করে না। আপনি যখন বলবেন তারা কিন্তু অনেকে সাবস্ক্রাইব করে দেয়, তো এটা আপনি অবশ্যই উল্লেখ করবেন। তো 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা। তো আপনি চাইলে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন কিন্তু বর্তমানে দেখছি যে এই যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এটা কিন্তু আপনার চ্যানেলের প্রতি একটা ব্যাড ইফেক্ট পড়ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি যদি কোনো বড় গ্রুপ থাকে তাহলে কিন্তু সেই গ্রুপে আপনি চাইলে আপনার যে ভিডিও সেই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। অন্যান্য যে কোনো গ্রুপে আপনি শেয়ার করলে কিন্তু সেটা আপনার চ্যানেলের পক্ষে ক্ষতি হবে। তো আপনি যদি সোশ্যাল মিডিয়ায় গিয়ে কোনো একটা গেমের গ্রুপে আপনার টেক ভিডিও আপলোড করেন বা টেক ভিডিও শেয়ার করেন তাহলে কি তারা দেখবে? দেখবে না। তো অবশ্যই আপনার যে নিশ সেই নিশ হিসেবে আপনাকে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করতে হবে। তো বন্ধুরা, 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অন্য যেসব ইউটিউবার যারা বড় পর্যায়ে চলে গেছে তাদের সাথে কোলাব করতে হবে। তো তাদের সাথে যদি আপনি কোলাব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবারটা আপনি বাড়াতে পারবেন। তো কোলাব কীভাবে করবেন? আপনাকে তার সাথে যোগাযোগ করতে হবে। তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউজ কিন্তু হয়,
কিন্তু আপনার চ্যানেলে হয় না। তো সেক্ষেত্রে আপনি কোলাব করলে কী হবে, তার যে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তারা কিন্তু আপনার চ্যানেলে চলে আসবে, আপনার চ্যানেলটা ভিজিট করবে, এমনকি আপনার চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে। তো অবশ্যই আপনারা কোলাব করতে পারেন। তো বন্ধুরা 8 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব অ্যানালাইটিক্স। তো আপনাকে অবশ্যই শিখতে হবে যে ইউটিউব অ্যানালাইটিক্স কীভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসছে, কোন ভিডিওতে সবচেয়ে কম ভিউজ আসছে, এগুলো আপনাকে অ্যানালাইটিক্স করতে হবে। যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসবে সেই ভিডিওগুলো আপনাকে পুনরায় আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি আরও বেশি ভিউজ পাবেন। আর যখন অতিরিক্ত ভিউজ পাবেন আপনার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে। তো বন্ধুরা 9 নম্বরে যেটা রয়েছে যে আপনাকে ছোটোখাটো গিভওয়ে করতে হবে। আমরা অনেকে যারা গিভওয়ে করি না, তো আপনি চাইলে ছোটোখাটো গিভওয়ে করতে পারেন। তো আপনি যখন গিভওয়ে করবেন অনেকে কিন্তু আপনার সেই গিভওয়েটা নেওয়ার জন্য আপনার চ্যানেলে আসবে, এমনকি তারা কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো অবশ্যই আপনি চাইলে গিভওয়ে করতে পারেন। 10 নম্বরে যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা অনেকের মাঝে নেই, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনাকে অবশ্যই প্রথমত ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন কখনো ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না। ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি প্রথম যখন ইউটিউবে আসবেন আপনার সাবস্ক্রাইবার বাড়বে না, ভিউজ হবেই না। তো আপনি যদি ধৈর্য ধারণ করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন ডে বাই ডে, দেখবেন যে একটা সময় আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। যে ভিডিওটা ভাইরাল হবে সেই ভিডিও থেকে আপনি প্রচুর সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে যে 10টি পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনি যদি এই 10টি পয়েন্ট মেনে কাজ করতে পারেন তাহলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি খুব দ্রুত বাড়াতে পারবেন। তো এখানে যে 10টি পয়েন্ট শেয়ার করলাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করা হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।